সুপ্রবন্ধগণ, হেডিং এর ব্যবহারের উপর ইতিমধ্যে দুটি ভিডিও লেকচার আমরা দিয়েছি। প্রথমটি হচ্ছে চারটি গঠনের আলোকে কিভাবে প্রতিটি বাক্যের আলোকে শত শত বাক্য বানিয়ে পড়ার কৌশল আমরা আলোচনা করেছিলাম। যারা প্রথম ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। এবং দ্বিতীয় নম্বর ভিডিওতে একটি নাউন দিয়ে বিভিন্ন প্রিপোজিশন প্লাস হ্যাভিং বসে একসাথে 40 ভাবে কিভাবে পড়া যায় সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ একটি নাউন দিয়ে যদি আপনি 40টি হ্যাভিং বসে 40 ভাবে গঠনে পড়তে পারেন তাহলে আপনি যে কোনো নাউন দিয়ে কিন্তু একইভাবে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, দ্বিতীয় ক্লাসে আমরা সেই বিষয়টি আলোচনা করেছিলাম। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 40টি ডিজাইন বা বাক্যাংশ দিয়ে কিভাবে বাক্য বানিয়ে পড়বেন সে সকল বিষয়গুলো নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। 40টি বাক্য যদি আমরা রপ্ত করতে পারি তাহলে এরূপ আদলে আপনি হাজার হাজার নাউন দিয়ে বাক্য বানিয়ে পড়তে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝে নেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচারকে তৈরি করেছে। ইতিমধ্যে বইটির ওপর 700-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন কিভাবে সেন্টেন্স তৈরি করবেন, অর্থাৎ 40টি দিয়ে লক্ষ্য করুন। হ্যাভিং মাচ মানি দ্য ম্যান ক্যান বিল্ড আপ এ হসপিটাল। অর্থাৎ অনেক টাকা থাকায় লোকটি একটি হসপিটাল নির্মাণ করতে পারবে। আবার এইভাবে করা যায়, যেমন দ্য ম্যান হ্যাভিং মাচ মানি ক্যান বিল্ড আপ এ হসপিটাল। লোকটির অনেক টাকা থাকায় একটি হসপিটাল নির্মাণ করতে পারবে। লক্ষ্য করেন এখানে দুটি গঠন। তারপর তৃতীয় নম্বর বাক্যটি হলো এ ম্যান হ্যাভিং মাচ মানি ক্যান ডু মেনি থিংস ইন লাইফ। অর্থাৎ এ ম্যান হ্যাভিং মাচ মানি অর্থাৎ একজন টাকাওয়ালা লোক বা টাকা সে এমন লোক জীবনে অনেক কিছু করতে পারে। অর্থাৎ একজন টাকাওয়ালা লোক জীবনে অনেক কিছু কি করতে পারে। দ্য ম্যান হ্যাভিং মাচ মানি ক্যান বিল্ড আপ এ হসপিটাল। লোকটির অনেক টাকা থাকায় সে একটি হসপিটাল নির্মাণ করতে পারবে। হ্যাঁ বন্ধুগণ, এই বাক্যটি দ্য ম্যান হ্যাভিং মাচ মানি ক্যান বিল্ড আপ, আর এখানে হলো দ্য ম্যান হ্যাভিং মাচ মানি হি ক্যান বিল্ড আপ। এখানে সাবজেক্ট দেওয়া হয় না, এখানে সাবজেক্ট দেওয়া হলো। অর্থাৎ কি এটাকে একটু জোর দিয়ে বলা হলো, আর এটা হলো নর্মালি বলা হলো। তাই আপনার যা কিছু পড়বেন বুঝবেন একটু খেয়াল করেই পড়বেন। তারপর হচ্ছে 4 নম্বর দ্য ম্যান হ্যাভিং মাচ মানি এভরিবডি রেসপেক্টস হিম। লোকটি অনেক টাকা থাকে, প্রত্যেকে তাকে সম্মান করে। হ্যাঁ লক্ষ্য করেন এখানে সাবজেক্ট কিন্তু ভিন্ন। এভরিবডি এখানে হলো সাবজেক্ট একজন, কিন্তু এখানে হলো সাবজেক্ট ভিন্ন। এই বিষয়টা খেয়াল করে পড়বেন। তারপর আসুন 2 নম্বর আফটার হ্যাভিং মাচ মানি, অনেক টাকা থাকার পর ইউ ক্যান হেল্প দ্য পোর প্রপারলি। তুমি গরিবদেরকে যথাযথভাবে সাহায্য করতে পারবে। দ্য ম্যান লিভড ইন এ স্মল হাউস। লোকটি একটি ছোট্ট বাড়িতে থাকতো। বিফোর হ্যাভিং মাচ মানি, অনেক টাকা থাকার আগে লোকটি একটি ছোট বাড়িতে থাকতো। ই ক্যান নট বি রেসপেক্টেড উইদাউট হ্যাভিং মাচ মানি। তুমি সম্মানিত হতে পারবে না অনেক টাকা থাকা ছাড়া তুমি সম্মানিত হতে পারবে না। মোস্ট পিপল ওয়ান্ট নাথিং অ্যাকসেপ্ট মানি। অধিকাংশ লোকই টাকা ছাড়া কিছুই চায় না। টাকা ছাড়া কি কিছুই চায় না। এভরিবডি রেসপেক্টস হিম ফর হ্যাভিং মাচ মানি। প্রত্যেকে তাকে তার টাকা থাকার জন্য সম্মান করে। তার টাকা থাকার জন্য প্রত্যেকে তাকে কি সম্মান করে। I want to ask you about having much money. আমি তোমাকে অনেক টাকা থাকার বিষয়ে জিজ্ঞেস করতে চাই। তারপর without having much money, অনেক টাকা থাকার সময় everybody should spend in proper way. অনেক টাকা থাকার সময় সবারই সঠিক পথে ব্যয় করা উচিত। 9 নম্বর there is no much happiness in having much money. অনেক টাকা থাকার সময় অনেক সুখ নেই। অনেক টাকা থাকার মধ্যে অনেক সুখ নেই। অর্থাৎ there is no much happiness in having much money. অনেক টাকা থাকার মধ্যে অনেক সুখ নেই। তারপর আসেন he told us the reason of having much money. সে আমাদেরকে অনেক টাকা থাকার কারণটি বলেছিলেন। তারপর আসেন besides having much money he has 2 cars. তার অনেক টাকা থাকা ছাড়াও 2টি গাড়ি আছে। অর্থাৎ তার 2টি গাড়ি ছাড়াও তার অনেক টাকা আছে, এইভাবে বলা যায়। এখন আসেন there is not any person in the world against having much money. টাকা থাকার বিপক্ষে পৃথিবীতে এমন কোনো লোক নেই। টাকা থাকার বিপক্ষে
পৃথিবীতে এমন কোনো লোক নেই, দ্যার ইজ নট এনি পার্সন, কোনো লোক নেই ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে এগেনস্ট হ্যাভিং মাচ মানি, টাকা থাকার বিপক্ষে। তারপর আসেন 13, হি হ্যাড নট এনি ইন্টেনশন বিহাইন্ড হ্যাভিং মাচ মানি। তার হি হ্যাড নট এনি ইন্টেনশন বিহাইন্ড হ্যাভিং মাচ মানি, অনেক টাকা থাকার পিছনে তার কোনো ইচ্ছে ছিল না, তার কি কোনো ইচ্ছে ছিল না। দ্য টিচার ডিসকাসড অন হ্যাভিং এ গুড মেমোরি, শিক্ষক মেধা থাকার উপর আলোচনা করেছিল, শিক্ষক মেধা থাকার উপরে, অর্থাৎ দ্য টিচার ডিসকাসড অন হ্যাভিং এ গুড মেমোরি। তারপর আসেন বিকজ অফ হ্যাভিং মাচ মানি, অনেক টাকা থাকার জন্য ইউ ক্যান বাই এ কার, তুমি একটি গাড়ি কিনতে পারবে। ইন স্পাইট অফ হ্যাভিং মাচ মানি হি ইজ নট হ্যাপি, অনেক টাকা থাকার সত্ত্বেও সে কি সুখী না। ইনস্টেড অফ হ্যাভিং মাচ মানি আই ওয়ান্ট মাচ হ্যাপিনেস, অনেক টাকা থাকার পরিবর্তে আমি বেশি সুখ চাই, অনেক টাকা থাকার পরিবর্তে কি আমি বেশি সুখ চাই। আফটার ইউ হ্যাভিং মাচ মানি ইউ ক্যান ডু মেনি থিংস ইন লাইফ, অনেক টাকা থাকার পর তুমি জীবনে অনেক কিছু করতে পারবে। ফর ইউর হ্যাভিং মাচ মানি উই অল লাইক ইউ ভেরি মাচ, তোমার টাকা থাকার জন্য আমরা সবাই তোমাকে কি পছন্দ করি। তারপর আসেন এখানে 20 নম্বর, বিসাইডস ইউ হ্যাভিং মাচ মানি ইউ হ্যাভ এ হাউস ইন ঢাকা, অনেক টাকা থাকা ছাড়াও তোমার ঢাকাতে একটি বাড়ি আছে, তোমার ঢাকাতে একটি বাড়ি আছে, অর্থাৎ অনেক টাকা থাকা ছাড়াও তোমার ঢাকাতে অনেক একটি বাড়ি আছে। বিকজ অফ ইউর হ্যাভিং মাচ মানি, বিকজ অফ ইউর হ্যাভিং মাচ মানি ইউ ক্যান হেল্প দ্য পোর পিপল, তো তোমার অনেক টাকা থাকার কারণে তুমি গরিবদেরকে সাহায্য করতে পারবে। ইন স্পাইট অফ ইউর হ্যাভিং মাচ মানি, তোমার অনেক টাকা থাকা সত্ত্বেও ইউ ডু নট ডু এনিথিং ফর আস, তোমার অনেক টাকা থাকা সত্ত্বেও তুমি আমাদের যে অনেক কিছুই করো না। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। তো আপনাদের কাজ হলো যে ইউর এর স্থলে যদি মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার, অর্থাৎ পজিটিভ ফর্ম বসে পড়েন, ইনশাল্লাহ এইভাবে পড়লে আপনারা এগিয়ে যাবেন। তো আজকের বিষয় থেকে আমরা কি শিখে নিলাম? হ্যাঁ বন্ধুগণ, আজকের বিষয় থেকে আমরা শিখে নিলাম 40টির মধ্যে 22টি ব্যবহার বিধি আমরা এখানে আলোচনা করেছি। তো প্রতিটা গঠনের আলোকে যদি আপনারা কমপক্ষে 20টি করে বাক্য বানিয়ে পড়েন তাহলে সমস্ত জীবনের জন্য এগিয়ে গেলেন। হ্যাঁ বন্ধুগণ, গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম, সেটা মনে করে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার পুরো বইয়ের ওপর, তারা একসাথে প্যান্ডেমের মধ্যে স্বল্প মূল্যে নিতে পারবেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ।